আজকে আমি এমন একটা বইয়ের কথা বলবো যেটা কোনো সাধারণ বই না। এই বইটা ভয়, রহস্য, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভৌতিক সব কিছু মিশিয়ে একটা পারফেক্ট প্যাকেজ বলতে পারেন। এবং বইটাতে সব থেকে বেশি আছে মানুষের মনের অন্ধকার। বইটার নাম অন্ধকূপ, লেখক পল্লব দাস। সব থেকে বড় কথা, এই বইটাকে হঠাৎ করেই কোনো জ্বরে আপনি রাখতে পারবেন না, কারণ এই বইটা একটা পারফেক্ট প্যাকেজ। তিনটে করে মোট 9টি গল্প রয়েছে, 3টে জ্বরের, ভৌতিক, অদ্ভুত রে এবং অলৌকিকের 3টি গল্প, তারপরে রয়েছে 3টি তদন্ত এবং সবশেষে শতদলদার আরও 3, যেখানে সব কিছুই বলতে গেলে রয়েছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বইটা নিয়েই। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম গল্পটাই ধরুন, যার থিম পরলোক। আচ্ছা, মানুষ মরে তো ভূত হয়, কিন্তু ভূত মরলে কি হয়? এরকম প্রশ্নের উত্তর কিন্তু এই গল্পের মধ্যে দেয়া আছে। এই গল্পটা মোটেও আপনাকে ভয় দেখাবে না, বরঞ্চ এই গল্পটা আপনাকে ভাবাবে। কি নিয়ে ভাবাবে সেইটা জানতে হলে কিন্তু এই গল্পটা আপনাকে পড়তে হবে। বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় একটা পরিবার কিভাবে পালিয়ে অন্য দেশে যায় তার গল্প এখানে রয়েছে। এখানে রয়েছে সেই আদিম শয়তান যার উপাসনা করতে মানুষ হয়তো আজও ভয় পায়, তার উপাসনা করা এবং তার কি ফল হয় তার একটা গল্প। এখানে রয়েছে সুন্দরবনের একদম নাম না জানা একটা গ্রামের গল্প, যেখানকার বর্ণনা পড়লেই হয়তো গল্প আপনি থামাতে পারবেন না। এখানে রয়েছে সিকিমের পার্বত্য এলাকার একটি অঞ্চলের ঘটনা, যেটা একটি তদন্ত ঘটনা। তাছাড়াও আমাদের দার্জিলিংয়ের পাহাড়ের রহস্য ঘেরা গ্রামে রহস্যের মতো পরিবেশ, তার সঙ্গে ভৌতিক আবহাওয়া, এরকম মিলিয়ে নানা গল্প রয়েছে। এই বইটার সব থেকে বড় জিনিস এর বৈচিত্র্য। এই বইটাতে কেবলমাত্র ভূত নেই, এখানে রয়েছে রহস্য, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, ভৌতিক এবং সামাজিক নানা গল্প। এই বইটা পড়তে গিয়ে আপনি বুঝতে পারবেন সব ভয় ভূতের না, কিছু ভয় মানুষেরও আছে। একটা গল্পে উঠে এসেছে প্রাচীনকালের শয়তানের উপাসনা, এবং এই গল্পটা পড়তে গিয়ে আপনার মনে নানা প্রশ্ন আসবে। এগুলো কি আদেও সম্ভব? শয়তানকে কি কখনো বশ করা যায়? বা শয়তানকে ডাকলে তার পরিণতি কি হয়? এরকমই নানা তথ্য এই গল্পে উঠে এসেছে। গল্পটা পড়ার সময় বারবারই একটা ধারণা আসছিল, এগুলো কি সত্যি কাল্পনিক? রহস্যপ্রেমীদেরও এই বইটা হার্ট করবে না। রহস্যপ্রেমীদের জন্য এই বইতে আছে তিনটি গল্প, যেখানে বেনারসে গিয়ে প্রথমে সিরাজের হারানো মুকুট খোঁজা হয়, তারপরে কলকাতায় কোনো সাইকো কবির পেছনে ছুটে বেড়ায় কলকাতা পুলিশ, এবং সিকিমের পাহাড়ে অজানা এক রহস্য, যেখানে কিন্তু পুলিশ জানে না কে করছে বা কেন করছে, শুধু একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। এরকম রহস্যে মোড়া গল্পও কিন্তু এই বইয়ের মধ্যে আছে, যেগুলো পড়তে আমার দারুণ লেগেছে। প্রতিটা গল্পে নতুন টান, নতুন সাসপেন্স এবং নতুন খোঁজ। আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না এর পরে কি হয় বা এরপরে কি হতে চলেছে। এই বইয়ের আরও একটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, সেটা হলো শতদলদার চরিত্র। শতদলদা কিন্তু তারিণী খুড়োর আদলে তৈরি করা একটা চরিত্র। এই চরিত্রটা আমাদের এমনভাবে গল্প শোনায়, আপনি গল্পগুলো পড়তে গিয়ে রিয়েলাইজ করবেন যে আপনি পড়ছেন না, আপনি সত্যি শতদলদার মুখ থেকে সেই গল্পগুলো শুনছেন। এখানেই লেখনীর জাদু, এখানেই লেখকের সার্থকতা, যে একটা গল্প আমি যখন পড়ছি তখন আমার মনে হচ্ছে আমি পড়ছি না, আমি একজনের কাছ থেকে শুনছি। শতদলদার চরিত্র আমার সত্যি খুব প্রিয় হয়ে উঠেছে এই বইটা পড়ার পরে। শতদলদার গল্পের মধ্যেই এখানে একটা গল্প রয়েছে ভর নামে, যে গল্পটা আমার প্রচণ্ড প্রিয় এই বইয়ের, এবং এই গল্পটা কিন্তু সুন্দরবনের পরিবেশের প্রেক্ষাপটে লেখা, এবং এখানে এত সুন্দরভাবে ভয়াবহ, ভৌতিক, রহস্যময় এবং যে সুন্দরবনের বর্ণনাগুলো ফুটে উঠেছে, এবং সুন্দরবনের মানুষের লোককথা, আচার, সংস্কৃতি সম্পর্কে যেভাবে তথ্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু পড়তে আমার দুর্দান্ত লেগেছে। এবং এই গল্পটা পড়ার সময় একটা অজানা ভয়, অজানা অস্বস্তি আমার মধ্যে কাজ করছিল। বারবার আমার মনে হচ্ছিল যদি এটা সত্যি হয় তাহলে কি হবে। গল্পের শেষে কিন্তু শতদলদা এটাকেও সত্যি বলেই দাবি করেছেন। শতদলদাই তারিণী খুড়োর মতো, সব ঘটনাই সত্যি, কিন্তু শ্রোতাদের হয়তো মানতে একটু বাধে। এই বইয়ের একদম শেষ গল্প শামলি, যেখানে সব কিছু রয়েছে, ভয়, রহস্য, অ্যাডভেঞ্চার, তদন্ত, গোয়েন্দা এবং সামাজিক, সমস্ত কিছু ফুটে উঠেছে এই গল্পটার মধ্যে। দুর্দান্ত একটা গল্প, আমার তো দারুণ লেগেছে। পাহাড়ি প্রেক্ষাপটে লেখা এবং সেই বর্ণনা, পাহাড়, হোমস্টে এবং তারপরে এতগুলো এলিমেন্ট একটা গল্পের মধ্যে থাকায় গল্পটা জাস্ট অসাধারণ লেগেছে, এবং খুবই প্রিয় এই গল্পটাও আমার এই সংকলনের মধ্যে। বইটা শেষ করার পর যে বিষয়গুলো আমার ভালো মনে হয়েছে সেগুলো হলো বইটা লেখনী, সহজ
এবং সরল কিন্তু খুব ইম্প্যাক্টফুল। বইটার প্রত্যেকটা গল্পেই কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই মেসেজগুলো আমরা যদি মেনে চলি আমাদের সামাজিক জীবন অনেক উন্নতি হবে। এবং এখানে মানুষের অনেক সময় লোভ, লালসা, আকাঙ্ক্ষা, কাম প্রভৃতির কথা ফুটে উঠেছে, যেগুলোকে হয়তো আমরা যদি একটু সমঝে চলি তাহলে হয়তো আমাদের জীবন, সর্বোপরি আমাদের পারিপার্শ্বিক মানুষের জীবন আরও অনেক ভালো হবে এবং সমাজগতভাবে আমরা একটা ভালো অবস্থায় এসে পৌঁছাতে পারবো। এখানে লেখনের মধ্যে কিছু কিছু ট্রানজিশন ব্যবহার করা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে। শতদলদার চা খেতে খেতে তার সাথে একটা বিস্কুটের সাথে কানেক্ট করে অন্য গল্পে টাইম লাইনে যেভাবে পৌঁছে যাচ্ছিলেন সেটা খুব ভালো লেগেছে, যে এত সুন্দর একটা ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। গল্পগুলোর প্লট যদি বলি, প্রত্যেকটা গল্পের প্লট ভিন্ন, 9খানা গল্প রয়েছে, কিন্তু গল্পগুলোর প্লটগুলো এত আলাদা আলাদা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোনো দিক থেকে কানেকশন নেই, সমস্ত কিছু নতুন একটা প্লট। শব্দচয়ন সুন্দর, লেখনী সুন্দর, পড়তে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হয়নি, এরকম কোনো কিছু মনে হয়নি, বরঞ্চ আমার প্রত্যেকটা গল্পই আরও বেশি ফ্রেশ লেগেছে, আরও ইউনিক লেগেছে। তো দারুণ একটা বই ছিল। 9খানা গল্প, প্রত্যেকটাই আলাদা আলাদা প্লটের, এবং এরকম প্লট এর আগে আমি খুব বেশি পাইনি, খুব কম পড়েছি। ইউনিক প্লট ব্যবহার করে লেখা হয়েছে এই বইটা। আমি তো বইটা কখন শুরু করেছি আর কখন শেষ একবারও বুঝতে পারিনি, জাস্ট শুরু এবং শেষ, মাঝখানে দেখলাম একটা বই আমার খতম হয়ে গেল। হ্যাঁ, তবে এই বইটা পড়তে গিয়ে আমার কয়েকটা জিনিসে একটু অস্বস্তি বোধ হয়েছে, এটা বলবো। ভৌতিক অস্বস্তি না, পড়তে গিয়ে অস্বস্তি। সেটা হচ্ছে এখানে একটা রহস্য গল্পের মধ্যে, যেটা সিকিম রিলেটেড রহস্য গল্প, সেটা আমার একটু অসঙ্গতি মনে হয়েছে। আমার মনে হয়েছে যে পুলিশের এতটা কাজ কম করা উচিত হয়নি, বা একটু খোঁজ খবর লাগালে হয়তো গল্পটা আগেই সলভ হয়ে যেতে পারতো। এটা আমার মনে হয়েছে, আমি জানি না আপনাদের পড়ে মনে হবে কিনা। এবং আরও একটা জিনিস যেটা নেগেটিভ আমার মনে হয়েছে বইটাতে, সেটা বইটার যে সূচিপত্র রয়েছে সেখানে 9টা গল্পকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ জ্বর অনুসারে সাজানো আছে। আমার মনে হয় যদি জ্বর অনুসারে না সাজিয়ে র্যান্ডামলি 9টা গল্পকে রাখা হতো তাহলে পড়তে গিয়ে আরও বেশি মজা লাগতো, কারণ আমি জানতাম না পড়ার শুরুতে কোন গল্পটা কি থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে। জ্বর থাকলে একটা বোঝা যায়, আভাস করা যায়, সেই আভাসটা না পেলে বইটা আমার আরও দুর্দান্ত লাগতো। কিন্তু তার মানে এই না যে বইটা আমার ভালো লাগেনি, আমার যথেষ্ট ভালো লেগেছে। এই বইটা দারুণ লেগেছে। অন্ধকূপ পল্লব দাসের লেখা, পেজ কোয়ালিটি, ইলাস্ট্রেশন সবকিছুই সুন্দর। কম ইলাস্ট্রেশন আছে কিন্তু আছে কয়েকটা ইলাস্ট্রেশন, আমার দারুণ লেগেছে। সবশেষে বলবো এই বইটা ভয় দেখায় না, মানুষের ভেতরের অন্ধকারকে দেখায়। প্রতিশোধ, লোভ, সীমাবদ্ধতা, লালসা সব মিলিয়েই এই অন্ধকূপ। আর আপনি কি সাহস করবেন এই অন্ধকারে নামতে? এবং আমাকে কমেন্টে জানান আপনি কোন অন্ধকারকে বেশি ভয় পান, ভূতকে না মানুষের মনের অন্ধকারকে।